হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস এর পার্ট 3 তে চলে এসেছি। এর আগে সিনোনিমস মোস্ট ইম্পর্টেন্ট 100টা করিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি কি বলেছি যে সিনোনিম আর অ্যান্টোনিম, যেটা আমি বলেছিলাম 500টা করাবো, কিন্তু আমি চাইছি যে সিনোনিম 500টা এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিম 500টা তোমাদেরকে করিয়ে দিতে, যাতে তোমাদের একটু ভোকাবের যে রেঞ্জ সেটা একটু বেড়ে যায়। এর আগে যে দুটো আমি ক্লাস করিয়ে দিয়েছি, প্লাস আরো যে ভোকাবের পার্ট আমি করিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। এছাড়া আমি যে গ্রামাটিক্যাল পার্ট মোস্ট ইম্পর্টেন্টের যে ক্লাসগুলো দিয়েছি, আগের দিন ভিডিওতে বলে দিয়েছিলাম, ডেসক্রিপশনে লিংক দেওয়া ছিল, ওই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রেপোজিশন, এই মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো আপাতত দেখে রাখো। আমি কিন্তু এগুলোর আর থিওরি ভিত্তিক ক্লাস আনবো না, ডাইরেক্ট আমি প্র্যাকটিস সেটের ক্লাস কিছুদিনের মধ্যেই শুরু করে দেবো, এবং আমার টার্গেট আছে মোটামুটি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার আগে আশা করছি যে আমি সিলেবাসটা শেষ করে দিতে পারবো। ক্লিয়ার? কারণ ডাব্লিউবিপি আর কেপিতে ইংরেজিতে এবারে একদম নাম্বার কমিয়ে দিয়েছে, 10 নম্বর করে দিয়েছে। তাই 10 নম্বরের জন্য তোমরা জানো আমি প্রথম থেকেই বলে আসছি, বেশি পড়ার দরকার নেই, মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোকে যদি আমরা কভার করতে পারি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এগুলো করলেই যথেষ্ট। হ্যাঁ, এমন হতে পারে ভোক্যাব পার্ট অনেক সময় আমাদের কমন আসে, অনেক সময় আমাদের আসে না। অনেক সময় দেখা গেল 200টা পড়ে কমন এসছে, অনেক সময় দেখা গেল 2000 পড়ে কমন এসছে, আবার অনেক সময় দেখা গেল 5000টা পড়েও আমাদের কমন আসেনি। তাই আমি তোমাদের যে সিনোনিম, অ্যান্টোনিম বা যে আগের ভোক্যাব পার্টগুলো করিয়ে দিয়েছি, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোনো না কোনো পরীক্ষায় এসেছে অবশ্যই, সেইগুলোই আমি তোমাদের করাচ্ছি যাতে তোমাদের একটা কমন এসে যেতে পারে। ক্লিয়ার? তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা 101 থেকে শুরু করব। থ্র্যাশিং। থ্র্যাশিং মানে কি? আঘাত করা। তার সিমিলার মিনিং বা সিনোনিম মানে কি? ব্যাশিং। আঘাত করা মানে কি? কাউকে তুমি জোর করে আঘাত করলে, থ্র্যাশ করে দিলে। যেমন কি কেউ একজন বা কোনো কিছু একটা দাঁড়িয়ে ছিল, সেখানে তুমি জোর করে গিয়ে আঘাত করলে, ধাক্কা দিলে, এইরকম। ক্লিয়ার? নেক্সট, পারসিস্ট। পারসিস্ট করা মানে কি? জেদ করা। জেদ করা তার সিমিলার মিনিং বা সিনোনিম কি? ইনসিস্ট। তাহলে জেদ করা মানে কি? এই যে অনেক সময় বাচ্চারা জেদ করে না, আমাকে এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, এই রকম জেদ করা, বা অন্যান্য ক্ষেত্রেও জেদ হতে পারে। ঠিক আছে? নেক্সট 103, ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে হচ্ছে প্রকৃতপক্ষে বা ফাইনালি। প্রকৃতপক্ষে মানে কি? বা ফাইনালি। আমরা অনেক সময় বলি ফাইনালি বা শেষমেশ, প্রকৃতপক্ষে আমি এটা পেলাম বা আমি এটা করতে যাচ্ছি, যেটা ইচ্ছা হতে পারে। বা আমরা বলতে পারি যে ফাইনালি তোমরা ডাব্লিউবিপি বা কেপি যে কোনো একটা চাকরি পেলে। ক্লিয়ার? এরকম আমরা বলতে পারি। নেক্সট, এলিগেন্টলি। এলিগেন্টলি মানে হচ্ছে দারুণভাবে বা সুন্দরভাবে। তার সিমিলার মিনিং কি? গ্রেসফুলি। তাহলে আমরা অনেক সময় বলি না যে সে এলিগেন্টলি ড্রেসড, তার মানে কি? এলিগেন্টলি ড্রেসড মানে কি? সে খুব সুন্দরভাবে বা দারুণভাবে পোশাকটাকে পরেছে। অনেক সময় আমরা কোনো ছেলেকে বা কোনো মেয়েকে বলি তুমি খুব ভালোভাবে ড্রেসটা পরেছো, সেই রকম ভাবে আমরা বলতে পারি। ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছে লুকানো বা হিডেন। অনেক সময় আমরা বলি না হিডেন ট্রুথ, মানে কি? লুকোনো সত্য, যে সত্যটা এখনো বার হয়নি, সেটা লুকিয়ে আছে। বা অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন এমনি নর্মাল জিনিস, সেগুলোকে আমরা লুকিয়ে রাখি, হিডেন হয়ে থাকে, যেটা আমাদের চোখের সামনে আসে না, সেই রকম। নেক্সট, ডুইন্ডেল। ডুইন্ডেল মানে কি? কমা, বা তার সিমিলার মিনিং কি? ডিক্রিজ, কমে যাওয়া। ধরো কিরকম, যে তোমার স্যালারি 20,000 টাকা ছিল, দেখা গেল তোমার স্যালারি পরের মাসে কমে গিয়ে 15,000 টাকা হয়ে গেছে। তার মানে কোনো জিনিস যেটা কমে আসা। ক্লিয়ার? নেক্সট, পারপ্লেক্সিটি। তার মানে কি? হতবুদ্ধিতা, বা তার সিমিলার মিনিং কি? পাজলমেন্ট। কিরকম ভাবে হতবুদ্ধিতা? এই যে তোমরা ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলের পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা হলে গিয়ে দেখলে তোমাদের একটাও কোয়েশ্চেন কমন আসেনি, তাহলে তোমাদের কি হয়ে যাবে? হতবুদ্ধি হয়ে যাবে। তোমরা কি করণীয় বুঝতে পারবে না, পাজলড হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, ওসিফাই। ওসিফাই মানে কি? হাড়ে পরিণত হওয়া, মেক অর বিকাম লাইক এ বোন। হাড়ে পরিণত হওয়া। অনেক সময় আমরা দেখি যে কোনো যদি জীব জন্তু মারা গিয়ে থাকে, সেটাকে যদি অনেক দিন ফেলে রাখা হয়, তার চামড়াগুলো গলে গিয়ে শুধু হাড়গোড় বেরিয়ে থাকে, সেটা হচ্ছে ওসিফাই। তার মানে কি? হাড়ে পরিণত হওয়া। ট্রাস্ট। ট্রাস্ট মানে কি? মিলন স্থান বা রেন্ডেজভাস। রেন্ডেজভাস তার মানে কি? মিলন স্থল। অনেক সময় তোমরা দেখবে সেই আমরা বলি না, যেখানে
সমুদ্রের বা নদীর নীল জল সাদা জল একসাথে মিলিত হয় সেটাকে আমরা বলি মিলন স্থান। ক্লিয়ার? নেক্সট, বিসিচ। বিসিচ মানে কি মিনতি করা, বা তার সিমিলার মিনিং কি বেগ। মিনতি করা মানে কি যে তুমি তোমার বাবা মায়ের কাছে মিনতি করছো বা কাকুতি মিনতি করছো, আমাকে এটা কিনে দিন, কিনে দাও, এটা আমাকে কিনে দাও বাবা, এটা আমাকে কিনে দাও মা, এরকম ভাবে মিনতি করা। বা তুমি তোমার বন্ধুদের কাছেও করতে পারো, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছেও করতে পারো। ক্লিয়ার? নেক্সট, স্নুজ। স্নুজ মানে কি ঘুমানো, তার সিমিলার মিনিং হচ্ছে কি স্লিপ। তোমরা যখন ফোনে অ্যালার্ম দাও, যখন তোমরা সকালবেলা অ্যালার্মটা বাজে দেখবে ওখানে একটা অপশন থাকে স্নুজ, তার মানে কি অ্যালার্মটাকে ঘুম পাড়িয়ে দাও, তুমি আবার ঘুমিয়ে পড়ো। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে হবে। নেক্সট, হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান, বা তার সিমিলার মিনিং কি ডিসঅনার, অপমান। অপমান একে নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না, আমি যদি তোমাকে এক্ষুনি ছোটখাটো দুটো কথা বলে ফেলি তোমাদেরকে, সেটা আমি তোমাকে অপমান করা হবে, বা তোমরাও যদি আমাকে বলো সেটাও একটা অপমান করা হবে। ক্লিয়ার? এমিট। এমিট মানে কি নির্গত হওয়া বা ডিসচার্জ। অনেক সময় তোমরা দেখবে যদি কোনো কেটে যায় এবং সেখানে যদি ট্রিটমেন্ট না হয়, সেখানে যদি একটু ঘা মতো হয়ে যায়, ওই যে রস রস মতো একটু বেরোতে থাকে, ওটাকে আমরা বলি নির্গত হওয়া। মানে কোনো একটা জায়গা থেকে কোনো একটা কিছু লিকুইড টাইপের জিনিস সেটাকে ধীরে ধীরে বেরোতে থাকা, সেটাকে আমরা বলি এমিট বা নির্গত হওয়া, যেটা সিমিলার মিনিং ডিসচার্জ। ডিউলিবিলিটি মানে কি সরলতা, তার সিমিলার মিনিং কি সিম্পলিসিটি, সরলতা। এই যে তোমাদের সামনে যদি দেখতে পাও যে একটা মানুষ যে খুব সরল, আর একটা মানুষ কি খুব ক্যানিং, তার মানে কি যে খুব তার মাথায় কূট বুদ্ধি, আর একজন সে কি সিম্পল, তার মাথায় কোনো কূট বুদ্ধি নেই, তার মানে কি তার সরলতা রয়েছে। ক্লিয়ার? নেক্সট, টাইরেড। টাইরেড মানে কি বাতেলা, বা তার সিমিলার মিনিং হচ্ছে র্যান্ট। বাতেলা মানে কি এই আমি এই করব, আমি সেই করব, আমি ওই করব, আমি একটা 10 তলা বাংলো বানাবো, এই রকম মানে মিথ্যা কথা বলে প্রশংসা পাওয়ার চেষ্টা করা, যেটা সে জীবনে করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, তার সিমিলার মিনিং হচ্ছে অ্যাডেপ্ট, দক্ষ। এই যে তোমাদের মধ্যে অনেকে ম্যাথামেটিক্সে দক্ষ, কেউ ইংরেজিতে দক্ষ, আবার অনেকে হতে পারে কেউ গিটার বাজানোয় দক্ষ, কেউ ভায়োলিন বাজাতে দক্ষ, মোটামুটি যে যেখানে স্পেশালিস্ট, যে যেখানে দক্ষ সেটাই। ক্লিয়ার? নেক্সট, অ্যাডমনিশ মানে কি সতর্ক করা বা সাইট। সতর্ক করা মানে কি এই যে আমি তোমাকে বললাম ভালো করে কিন্তু পড়াশোনা করো, সামনে পরীক্ষা, এখন থেকে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তাহলে কি হবে, তুমি চাকরি পাবে না, পরীক্ষা ফেল করে যাবে। ক্লিয়ার? নেক্সট, ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স মানে হচ্ছে বাধা, বা তার সিমিলার মিনিং হচ্ছে অবস্ট্রাকশন। বাধা মানে কি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ দেখলে তোমার রাস্তা দিয়ে দেওয়াল তুলে দিয়েছে, তার মানে সেখানে তুমি বাধা পেয়ে গেলে, যেতে পারলে না। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, দেখলে এখানে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, প্রচুর জ্যাম, তুমি বাধা পেয়ে গেলে, যেতে পারলে না। ক্লিয়ার? নেক্সট, কোয়ারে। কোয়ারি মানে কি শিকার, বা তার সিমিলার মিনিং কি ভিকটিম। শিকার মানে কি তোমরা দেখো অনেক সময় বনেতে বাঘেরা শিকারের এই হরিণকে শিকার করে খায়, সেটা আমরা বলতে পারি যে হরিণের শিকার, এই বাঘের শিকার। ক্লিয়ার? নেক্সট, অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে ধ্বংস করা, তার সিমিলার মিনিং ডিস্ট্রয়। কোনো একটা বড় বিল্ডিং আমরা ব্লাস্ট করে ধ্বংস করে দিলাম, এটাই হচ্ছে ধ্বংস করা, অ্যানিহিলেট করা। তাহলে এই যে আমি তোমাদের সিনোনিমস গুলো করাচ্ছি, তোমরা দেখবে আমি কিন্তু তোমাদের খুব একটা টাইম কিল করছি না। কেন? কারণ আমি এমন ভাবে সেট আপ করেছি যাতে তোমাদের কম সময়ের মধ্যে অনেক ভোক্যাব তোমরা মুখস্থ করতে পারো। এই ক্লাসগুলো, এই 50টা ভোক্যাবের আমি 5টা পার্টে ভাগ করতে পারতাম, 10টা 10টা করে, আমি অনায়াসে কিন্তু 20টা করে ক্লাস করাতে পারতাম, কিন্তু আমি চাই তোমাদের সময় যেন অপচয় না হয়, সেই জন্য আমি বাংলা মিনিং তার পাশে সিমিলার মিনিং একদম উত্তরটা করে রেখেছি, যাতে তোমাদের খুব কম সময়ের মধ্যে এই ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। ক্লিয়ার? নেক্সট, কনজেকচার। কনজেকচার মানে অনুমান করা বা গেস। অনুমান করা মানে কি পরীক্ষায় 4টে অপশন এসছে, তুমি হয়তো দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, তুমি একটা অনুমান করে আন্দাজ করে টিক মেরে দিলে, সেটাই হচ্ছে অনুমান করা। ক্লিয়ার? ভার্সিমিলিটিউড মানে কি সঠিকতা, তার সিমিলার মিনিং কি অথেন্টিসিটি। অনেক সময় তোমরা দেখবে যে মার্কেটে বিভিন্ন ডুপ্লিকেট মাল বিক্রি হয়, সেই ডুপ্লিকেট মালটাকে কেনার আগে আমরা কি করি, তার সঠিকতা বা যেটা সঠিক কিনা আমরা যাচাই করার চেষ্টা করি। ক্লিয়ার? নেক্সট, রিক্যাপিচুলেশন তার মানে কি স্মরণ করা বা রিকল। এই যে রাস্তায় কারোর সাথে তোমার দেখা হলো, তুমি তার
নামটা মনে করছো যে এর নামটা কি হতে পারে, এই যে পুরানো কথাকে স্মরণ করা বা মনে করা। ক্লিয়ার? নেক্সট, কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি সন্তুষ্ট বা স্যাটিসফাইড। তার মানে কি, এই যে আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি, তোমরা আমাকে অনেক কমেন্ট করছো যে স্যার আপনার ক্লাস দেখে আমরা সন্তুষ্ট, স্যাটিসফাইড। তার মানে কি, যে কোনো একটা জিনিস সেইটা তোমাকে পরিতৃপ্তি করছে বা সেটা নিয়ে তোমার যা ডিমান্ড, তোমার যা দাবি সেটাকে ফুলফিল করছে, সেটা হচ্ছে সন্তুষ্ট। ক্লিয়ার? নেক্সট, এন্টারপ্রাইজিং। এন্টারপ্রাইজিং মানে হচ্ছে উদ্যোগী, ফাইন্ডিং আউট নিউ ওয়েজ অফ ডুইং সামথিং। অর্থাৎ কি, নতুন কিছু পথ বের করা কোনো কিছু করার জন্য। এই আমরা সবসময় সরকারি চাকরির পিছনে পড়ে থাকি। অনেকে যারা এন্টারপ্রেনিয়র হয় তারা কি, তারা বিভিন্ন আইডিয়াস বের করতে থাকে, এইটা করলে কি হয়, ওইটা করলে কি হয়। তাই উদ্যমী হতে হবে। তোমরা যারা হয়তো অনেকে সরকারি চাকরি পাবে না, মন ভেঙে কোনো লাভ নেই, ভেঙে পড়লে হবে না, ভাবতে হবে তোমার জন্য আরো বড় অপরচুনিটি অপেক্ষা করছে। সরকারি চাকরিটাই জীবনের সবকিছু নয়। ক্লিয়ার? নেক্সট, অপুলেন্ট। অপুলেন্ট মানে ধনী বা রিচ। নিশ্চয়ই বলতে লাগবে না ধনী বা রিচ কারা, এই যে আম্বানি, তারা নিশ্চয়ই ধনী। ক্লিয়ার? যারা অনেক বড় লোক, অনেক টাকা আছে। ফিসরিয়াল, তার মানে কি নাড়ি ভুড়ি সম্বন্ধীয় বা বডিলি, আমাদের এই শরীরের মধ্যে যে নাড়ি ভুড়ি যেগুলো থাকে সেই সব সম্বন্ধীয়। ক্লিয়ার? নেক্সট, ডিভাউট মানে কি ধার্মিক, তার সিমিলার মিনিং কি পিয়াস, ধার্মিক। অনেকে হয় যারা খুব ঈশ্বরে বিশ্বাসী হয়। ক্লিয়ার? উপরওয়ালার উপরে বিশ্বাসী হয়, অনেকে হয় না, তাই যারা হয় তারা ধার্মিক। ক্লিয়ার? নেক্সট, প্রেডিলেকশন। প্রেডিলেকশন মানে কি পছন্দ বা প্রেফারেন্স। এই যে তোমাকে দুটো শার্ট দিয়েছে, যে একটা হলুদ কালার একটা নীল কালার, তোমার হলুদ কালারটা পছন্দ, তাহলে সেটা তোমার প্রেফারেন্স। তুমি ডাব্লিউবিপি কেপি দুটোই একসাথে পেয়েছো, তোমার মনে হচ্ছে যে কেপি করলে তোমার জীবনে ভালো হবে, তুমি কেপিটা নিয়েছো, সেটা তোমার পছন্দ। ক্লিয়ার? এফিজি। এফিজি মানে পুতুল বা ডামি। তোমরা অনেক সময় দেখতে পাও যে আমাদের অনেক সময় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদেরকে কি সেই এফিজি বা কুশপুতুল করে পোড়ানো হয়, তার মানে তাদের ডামিটাকে পোড়ানো হয়, সেইটাই হচ্ছে এফিজি। প্লেবিসাইট। প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট বা রেফারেন্ডাম। গণভোট মানে কি, যেখানে সবাই ভোট দিতে পারবে, আমরা যেমন কয়েকদিন আগে লোকসভা ভোট দিলাম। ক্লিয়ার? নেক্সট, স্কার। স্কার মানে কি ক্ষতচিহ্ন বা মায়াম। ক্ষতচিহ্ন মানে কি, তোমার একটা মুখ, সেখানে মুখে একটা কাটা দাগ রয়ে গেছে, সেটাই হচ্ছে স্কার। ক্লিয়ার? নেক্সট, ডিমিনিশ। ডিমিনিশ মানে কমানো বা রিডিউস। এই যে তোমাকে আমি বললাম যে এই যে তুমি আমার ভিডিওটা দেখছো, হয়তো তোমার কানে খুব জোরে সাউন্ডটা আসছে, তুমি ভলিউমটা একটু কমিয়ে দিলে, রিডিউস করে দিলে, ডিমিনিশ করে দিলে। ক্লিয়ার? নেক্সট, মায়েস্ট্রো। মায়েস্ট্রো মানে হচ্ছে সঙ্গীতের রচয়িতা বা কন্ডাক্টর। অর্থাৎ কি, যারা গান লেখে তাদেরকে আমরা বলে থাকি। ক্লিয়ার? স্পিউম মানে কি ফেনা বা ফোম। তোমরা অনেক সময় দেখবে, তোমরা যদি সাবান নিয়ে জলে একটু গুলতে থাকো, হাতটাকে রগড়াতে থাকো, দেখবে ফেনা হয়, সেটাই হচ্ছে কি ফেনা বা ফোম। বোর্ড মানে কি খাবার বা ফুড। এটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না। তাহলে ফুড কিন্তু আসতে পারতো, ফুড কেন আসেনি, কারণ আমরা বোর্ড মানে অনেকেই জানি না যে বোর্ড মানে খাবার হতে পারে। সেই জন্য পরীক্ষা হলে কি এই দিকের গুলো থাকে, অপশানে ফুড থাকবে বা আরো তার সাথে 3-4টে থাকবে, তোমাকে ফুডে টিক মারতে হবে। প্রত্যেকটা যেগুলো আমি করালাম বা আগে যেগুলো আমি করিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে একই ক্রাইটেরিয়া। রিসার্জেন্স মানে কি পুনরায় প্রতিষ্ঠা করা বা পুনরুত্থান, তার সিমিলার মিনিং হচ্ছে রিনিউয়াল। পুনরায় প্রতিষ্ঠা, অনেক সময় তোমরা দেখবে বিভিন্ন পুরানো জিনিসকে ভেঙে ওই রকম আদলে নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করা হয়, ওই রকম ভাবেই মনে রাখতে হবে। ড্যাম্প মানে কি ভেজা বা ওয়েট, ভেজা। তোমরা অনেক সময় দেখবে যদি আমাদের বর্ষাকালে আমরা জামা কাপড় কেচে দিই, তাহলে কি জামা কাপড় শুকোতে থাকে না, এই মানে শুকোয় না, ভিজে থাকে, ড্যাম্প হয়ে থাকে। ক্লিয়ার? ওই রকম। ফোরমোস্ট। ফোরমোস্ট মানে হচ্ছে প্রধানতম, শীর্ষস্থানীয় বা প্যারামাউন্ট। আমরা কিভাবে মনে রাখতে পারি যে ডাব্লিউবিপি বা কেপি যে কোনো একটা চাকরি পাওয়াটা তোমার কাছে ফোরমোস্ট, প্রধানতম গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্লিয়ার? নেক্সট, ইনসেন মানে কি পাগল, সিমিলার মিনিং ম্যাড। তাহলে এটাকে নিশ্চয়ই ব্যাখ্যা করতে লাগবে না কারা পাগল। ক্লিয়ার? পোডিয়াম। পোডিয়াম মানে কি মঞ্চ বা ডায়াস। তোমরা অনেক সময় দেখবে যে একটা এরম স্টেজ থাকে, সেই স্টেজের উপরে এইরকম একটা স্ট্রাকচার থাকে, সেখানে মাইক নিয়ে অনেকে বলে,
সেই ছোট্ট জায়গাটাকে আমরা বলি পোডিয়াম বা ডায়াস। ক্লিয়ার? নেক্সট, কারিজমা। কারিজমা মানে কি ঈশ্বর দত্ত প্রতিভা বা চার্ম। কারিশমা মানে এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, যে কারোর একটা চার্ম বা আকর্ষণ আছে যেটা একদম মানে ঈশ্বর দত্ত, অন্য কারোর মধ্যে নেই। ধরো আমরা বলতে পারি যে সচিন তেন্ডুলকার, সে এমন ভাবে ফুটবল খেলে, সেটা এই ক্রিকেট খেলে, কেউ সেইভাবে খেলতে পারে না, 100টা সেঞ্চুরি করেছে, তার ওটা ঈশ্বর দত্ত প্রতিভা, এটা ক্যারিশমা তার। ক্লিয়ার? নেক্সট, বামচাস। বামচাস মানে হচ্ছে কি আত্মগর্বিত, অহংকারী বা কনসেটেড। তার মানে কি খুব অহংকার নিজেকে নিয়ে। এই যে তুমি ডাব্লিউবিপি বা কেপি চাকরি পেয়ে যাবে, তোমার পাশের বন্ধুটা পেলো না, ধরো তোমার অন্ধ কি পেলি না, দেখ আমি সরকারি চাকরি করি, এইরকম একটা অহংকার, যে অহংকারের কোনো মূল্য নেই। ক্লিয়ার? স্টেশনারি, এর বাংলা মিনিংটা কেন লিখিনি, কারণ এর বাংলা মিনিংটা যে কি হয় সে আমি নিজেও জানি না। রাইটিং অ্যাক্সেসরিজ, তোমরা ধরো বিভিন্ন দোকানে গেলে, বিশেষ করে দেখবে স্কুলের সামনে, যেখানে পেন, পেন্সিল, খাতা, স্কেল, রাবার, শার্পনার, অনেক কিছু পাওয়া যায়, তাহলে সেখানে ওইসব যে জিনিসগুলো পাওয়া যায় ওই দোকানটাকে আমরা বলি স্টেশনারি দোকান। বা অনেক সময় আমরা কসমেটিক্সের সব, যেখানে কসমেটিক্সের অনেক কিছু পাওয়া যায়, সেটাকেও আমরা স্টেশনারি দোকান বলি, এরকম বলতে পারি। বেন মানে কি অভিশাপ, কার্স। এই যে অনেক সময় আমরা অনেকজনকে অভিশাপ দিয়ে থাকি যে তোর জীবনে এটা কিছুতেই হবে না, তুই এটা কিছুতেই পাবি না, আমরা একটা অভিশাপ দিয়ে থাকি, সেটাকে বলে বেন বা কার্স। ফেলিসিয়েটেড মানে কি অভিনন্দিত বা তার সিমিলার মিনিং কংগ্রাচুলেটেড। আমরা অনেক সময় ফেসিলিটেট করে থাকি কাদের, ধরো তোমরা অনেক সময় দেখবে যদি স্কুলে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কেউ ফার্স্ট হয়, তাকে সংবর্ধনা দেওয়া হয়, ওই রকম ভাবে ফেলিসিটেট করা হয়। ক্লিয়ার? অনার। অনার মানে কি শ্রদ্ধা বা তার সিমিলার মিনিং হচ্ছে রেসপেক্ট। এই যে তোমরা আমাকে কিছুটা হলেও রেসপেক্ট করো, শ্রদ্ধা করো, সেই রকম ভাবে। ক্লিয়ার? সম্মান করা। ইনোসেন্ট। ইনোসেন্ট মানে নিরপরাধ বা গিল্টিনেস। একজনকে খুনের দায়ে সাজা দেওয়া হয়েছে, কিন্তু যখন তার বিচার পর্ব চলল দেখা গেল সে খুনটা করেনি, তার মানে কি সে ইনোসেন্ট, সে নিরপরাধ। ক্লিয়ার? এনরমাস। ইনরমাস মানে কি বিশাল, ইমেন্স। তোমরা দেখবে অনেক জায়গায় অনেক স্ট্যাচু হয়, বিশাল এত বড় স্ট্যাচু, যেখানে মাথা উঁচু করে দেখতে হয়। বা শুধু স্ট্যাচু কেন, কিছু বিল্ডিং হতে পারে, বা যে কোনো জিনিস আকারে অনেক বড়, সেটাকে আমরা ইনরমাস বলতে পারি। নেক্সট, ইনএভিটেবল। ইনএভিটেবল মানে কি অনিবার্য বা তার সিমিলার মিনিং হচ্ছে আনঅ্যাভয়েডেবল, যেটা ঘটবেই। অর্থাৎ কি একদিন আমাদের মৃত্যু হবেই, এটা অবধারিত, এই রকম ভাবে। বা আজকে বৃষ্টি হবেই, ইনএভিটেবল, কেউ আটকাতে পারবে না। আমি এই চাকরিটা পাবোই, কেউ আটকাতে পারবে না। যে জিনিসটা অনিবার্য, যে জিনিসটা হবেই, যে জিনিসটা এড়ানো যায় না, তাকে আমরা বলি ইনএভিটেবল। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসেও আমরা 50টা করলাম। কেমন ক্লাসটা লাগছে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের যদি কোনো কিছু সাজেশন থাকে সেই সাজেশনটাও আমাকে দেবে। আমি সবার কিন্তু কমেন্ট দেখি, এবং আমি যেটা বলি যে একটা লাইক এবং কমেন্ট মাস্ট, সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে, কারণ আমি এতটা পরিশ্রম করে তোমাদের জন্য এই কন্টেন্টগুলোকে বানাচ্ছি, আমার একটা লাইক এবং একটা কমেন্ট পেলে খুবই ভালো লাগে। তাহলে পরের পার্টে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।